দরজায় তালা দেওয়া না, কেউ তালা দিয়ে বেড়াতে চলে যাননি। এটা হচ্ছে আইসিডিএস সেন্টার, অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝোলানো হলো। এগরা 1 ব্লকের আইসিডিএস কেন্দ্রে ধুন্ধুমার, কারণ সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার বাজে, খুবই খারাপ খাবার, গরিব শিশুরা পর্যন্ত বাড়িতে খায় না যে খাবার, এখানে খেতে হয়। দেখুন বিক্ষোভ, দেখুন। সমস্যা হয়েছে ও যে দিদিমণি প্রতিদিন 8:30 9টার সময় আসে, আর প্রতিটা মায়েদের সঙ্গে খারাপ ব্যবহার করে। বাচ্চাদের যে খাবার দেয় নোংরা পড়লেও উনি তর্ক করেন, আর উনি এসে এখানে মোবাইল দেখবেন, গান শুনবেন, আর বাচ্চাদের পড়াবেন না। এগুলা কি ওর কাজ? আর উনি যাতে এখান থেকে যায় ট্রান্সফার হয়, ওদের সঙ্গে আর ঝগড়া করা মান সম্মানের ব্যাপার আমাদের। উনি এখান থেকে যাতে ট্রান্সফার হয় সেই ব্যবস্থাটা আপনারা যাতে করেন, সেই জন্য আমি প্রশাসনকে আবেদন করি। দিদিমণি দেরি করে এসছে 9টার সময়, যদি 9টার সময় আসে বাচ্চাদের কি করে পড়ানো হবে? তা সেই জন্য আমরা টিউশন দিই, নাহলে নার্সারিতে দিই। না, অনেক সমস্যা। খিচুড়িতে কোনো দিন সবজি দেবে না, যদি এসে বাচ্চাদের কোনো পড়ানো হবে না। কাদের ঘরে বাচ্চা নেই বা কাদের ঘরে কি ঝামেলা হয়েছে এইগুলো নিয়ে আলোচনা হবে, তাহলে বাচ্চা কি করে পড়বে? সিরিয়াল দেখে। আর বাচ্চাদের তো কোনোদিন মানে খিচুড়ি যে দিবে তাতে কোনোদিন ডিম ছাড়িয়ে দিবে না, সেই খোসা সমেত ডিমে ফেলে দিবে। পুরোপুরি গাফিলতির অভিযোগ এবং বেহাল দশা। দেখুন অবস্থা, দেখুন। এই খাবার কেউ খেতে পারে? কোনো গরিব শিশুও কি এই খাবার খায়? কতদিন ধরে অভিযোগ? সিডিপিওর কাছে কি কোনো রকম অভিযোগ জমা পড়েছে? কথা বলবো প্রতিনিধি পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, দেখো একেবারে এগরা 1 নম্বর ব্লকে, যেখানে জেঠথান গ্রাম পঞ্চায়েতের কেয়া গ্রামের ঘটনা, যেখানে কেয়া গ্রামে 65 নম্বর এই আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, যেখানে দীর্ঘদিন ধরে বেহাল রয়েছে। সেই বেহাল এবং যেখানে শিশুদের এবং মায়েদেরকে স্বাস্থ্যকর খাবার যেখানে পরিবেশন করার কথা, সেখানে স্বাস্থ্যকর খাবার না দিয়ে কিন্তু যেখানে একদম খারাপ খাবার পরিবেশন করছে। তার সঙ্গে সঙ্গে তো পড়ানো না, বলছেন যে সিরিয়াল দেখেন নাকি মোবাইলে, বিক্ষোভ দেখাচ্ছেন। হ্যাঁ, একেবারে যেখানে স্থানীয়দের অভিযোগ যেটা বলছে যে অঙ্গনওয়াড়ির কর্মী যেখানে রয়েছে তারা এসে কিন্তু যেখানে মোবাইলে গেম খেলছেন এবং সিরিয়াল দেখছেন, এমনটাই দাবি করছে। তবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেখানে ম্যাডাম রয়েছেন তিনি কিন্তু জানাচ্ছেন, বিস্তর দাবি করেছেন, বিভিন্ন প্রশাসন দপ্তরে এবং অঞ্চল অফিসে তারা জানিয়েছেন যে এই বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে দীর্ঘদিন ধরে, কোনো প্রতিশ্রুতি বা কোনো পদক্ষেপ নিচ্ছেন না, নির্মাণ বা কোনো সংস্কারের জন্য কোনো প্রতিক্রিয়া মানে পদক্ষেপ নিচ্ছেন না। সিডিপিও আসেন না এখানে পঙ্কজ। একেবারে যেখানে তিনি দাবি করছে যে কোনো প্রশাসনের আধিকারিকরা আসেন না, কিন্তু আজকে কি করছে গ্রামবাসীরা যে বিক্ষোভ দেখাচ্ছে, তালা বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছে, মানে সবটাই পড়ে যাচ্ছে ওই টিচারের ওপরে, শিক্ষিকার ওপরে অভিযোগ। কিন্তু আসলে তিনি বলছেন তার এই যে বেহাল দশা একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের, সেখানে বারবার বিভিন্ন জনকে বলা হয়েছে, কিন্তু কেউ এসে সুরাহা করার চেষ্টা পর্যন্ত করেনি। দেখুন এই মুহূর্তে আমরা যে খাবারটা দিয়ে আমরা এই নিয়ে অফিসে মিটিং করেছিলাম, বলেছিলাম দিদিমণিদের জানিয়েছিলাম যে যেহেতু 1450 টাকা ডিম আমরা কোত্থেকে দিব, 6.5 টাকা তো পাই অফিস থেকে, এদিকে সবজি রে। তখন তারা বললেন আমাদের ডিমের ভাতে যে শুধু ডিম ঝোলেতে শুধু ডিম দেওয়া যায় না, কিছুটা সবজি দিয়ে দিই। এটাও পচা আলু না, সে যে আলুটা কেটেছে আলুটা ছাড়াইনি, এবার আলুটা তাহলে খেয়ে টেস্ট করা হোক। আগে কি আপনার কাছে এরকম অভিযোগ করেছিল? না, কেউ করেনি। না কেউ করেনি। অনেকবার আপনাকে বলা হয়েছে না, এগুলো কোনোদিন কেউ করতে আসে না। এগরায় তো তবু দেখালাম যে বেহাল দশা, কিছু তো আছে, ছাউনি ঝুল পড়া সব ঠিক আছে। রাস্তার ধারে ত্রিপল পেতে অঙ্গনওয়াড়ি চলছে, ওখানেই রান্না হচ্ছে, ওখানেই পড়াশোনা। মেন রোড একেবারে, এই যে বাইক যাচ্ছে, বিভিন্ন গাড়ি যাতায়াত করছে, যে কোনো সময় দুর্ঘটনাও ঘটতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে একেবারে অপরিচ্ছন্ন পরিবেশ খোলা আকাশের নিচে। এটা হচ্ছে হিঙ্গলগঞ্জে। মিড ডে মিলের জন্য রান্নাঘর তো নেই, পড়ার কোনো জায়গাও নেই, রাস্তার পাশেই ঝুঁকি নিয়ে মামুদপুরে, হিঙ্গলগঞ্জের মামুদপুরে। অভিভাবকরা কি বলছেন দেখি। এই বাচ্চাদের রাস্তার উপরে পড়াশোনা করতে হয়, এই দিদিমণি রাস্তার উপরে পড়াশোনা করান, আর রাস্তা দিয়ে গাড়ি যায়, আমাদেরও ভয় লাগে। আর এই রোদ বৃষ্টি হলে বসতে পারে না। এটা স্কুল হলে ভালো হয়। মিড ডে মিল রান্না হচ্ছে, এটাও
মানে খুব নোংরা, খুব এর মধ্যে পড়ছে, কোনো পোকামাকড় পড়ুক, খুব ভয়ের মধ্যেই আমরা থাকি। আর মানে এইভাবেই চলছে, খুব পরিস্থিতি খারাপ, বাচ্চাদের অসুস্থ হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। আর পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ উঠছে, পঞ্চায়েত নাকি একেবারে উদাসীন। দেখুন, স্কুলটা যে রাস্তার উপরে আছে এটা অস্বীকার করার কিছু নেই, জায়গার একটু সমস্যা আছে। সরকারি জায়গা আমরা একটা ল্যান্ড দেখেছি, যেটা বিএলআর এর সঙ্গে কথা হয়েছে এবং বিডিও সাহেবের সঙ্গেও কথা হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত সেই জায়গাটাকে স্কুল তৈরি করার জন্য। আর এখানে তো পুরোটাই রাস্তায়। আর দেগঙ্গায় দেখুন, গোয়ালে খাবার, গোয়ালে খাওয়ানো হয় খাবার, আর এটা উন্মুক্ত আকাশের নিচে, খোলা আকাশের নিচে রান্না হচ্ছে। আর গোয়াল ঘরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না হচ্ছে, পড়াশোনা হচ্ছে রাস্তায়, রাস্তায় পড়াশোনা, গোয়ালে খাবার তৈরি হচ্ছে। 14 বছর আইসিডিএস কেন্দ্রের পাকা বাড়ি নেই, রাস্তায় বসেই চলছে পড়াশোনা। অর্থাৎ এর আগে যে স্টোরিটা দেখালাম তাতে পঞ্চায়েত প্রধান বলছেন জমি জটে আটকে আছে। কিন্তু এই যে 2 বছর ধরে তৈরি হচ্ছে আইসিডিএস কেন্দ্রের ঘর, এই আইসিডিএস কেন্দ্রের ঘর কবে তৈরি হবে? 14 বছরেও একটা পাকা বাড়ি ঘর তৈরি করা গেল না কেন? এই প্রশ্নই তুলছেন ওখানকার গরিব শিশু, তাদের মা, প্রসূতিরা। অনেক বাচ্চা কাচ্চারা একটা নির্দিষ্ট জায়গা থাকলে আর কি বাচ্চারা সেই জায়গায় বসে আর কি বসিয়ে রেখে গেলাম, আমার চিন্তাটাও কম থাকে, কোনো অসুবিধা হবে না, পড়াশোনাটাও ঠিকঠাকভাবে হবে। কিন্তু জায়গার অসুবিধার জন্য তো ওগুলো হচ্ছে না। আর পাশে গোয়াল ঘর আছে, আর মানে খিচুড়ি রান্না টান্না হচ্ছে কোনো রাস্তার উপরে হচ্ছে। একজনের বাড়িতে রাখে, রান্না করে, তারপরে দেওয়া হয় একটা জায়গা, জায়গাটা আমার পছন্দ না। কি জায়গা ওটা? ওটা গোয়াল ঘর, ওখানে তো গরু ছাগল সবাই থাকে, মানে রাখে, এবারও কত নোংরা জায়গা। একটা ভালো পরিবেশেতে দিলে ভালো হয় সেটা। প্রথম জয়েন করেছিলাম তো বলা হয়েছিল যে এখানে মানে একটা জায়গা দেবে, ভালো জায়গা দিয়ে একটা স্কুল করে দেওয়ার কথা। তো সেই রীতি আমি গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছিলাম। আমি এখন এখানে 13-14 বছর যাবত আমি এখানেই ফাঁকা জায়গায় স্কুল করছি। আমার তো এই পরিস্থিতিতে কাজ করতেই হবে, আমার তো কোনো উপায় নেই। আর এই বৃষ্টির মধ্যে আমাদের প্রচুর কষ্ট হয়। আমরা ওইটা গোয়ালঘরের পাশে 336 নম্বর হচ্ছিল বলে ওখানে জমি দিয়েছিল, জমি দেওয়ার পরে আমরা এমএসডিবি প্রকল্পে ওটা মানে পাঠাই আইসিডিএস সেন্টারের জন্য, এবং আইসিডিএস সেন্টার ওখানে অলরেডি 50% টাকা আমরা পেড করে দিয়েছি, আর 50% টাকা এখনো আসেনি, যার জন্য ওরা পুরো কমপ্লিট হয়নি বিল্ডিংটা। খুব তাড়াতাড়ি ওরা কমপ্লিট হয়ে যাবে, হলেই আমরা এই সেন্টারটাকে ওখানে ট্রান্সফার করে দেবো।